আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সম্মানিত দর্শক শ্রোতা সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় দর্শক, আজ আমি এমন একটি ছোট কিন্তু অত্যন্ত ফজিলতপূর্ণ একটি আমল নিয়ে আলোচনা করব, যে আমলটি আমরা প্রায়ই অবহেলা করে থাকি। সম্মানিত দর্শক, আমরা প্রতিদিন নামাজের জন্য অনেকবার অজু করে থাকি। অজুর পরে একটি বিশেষ দোয়া ও কালিমা পাঠ করার যে মহা ফজিলত রয়েছে তা আমরা অনেকেই জানি না, কিংবা জানলেও আমল করি না। আজকের আলোচনা অজুর পর কালিমায়ে শাহাদাত পাঠ করার ফজিলত নিয়ে। প্রিয় উপস্থিত সম্মানিত দর্শক, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত হয়েছে, হাদিসটি সহিহ মুসলিমের মধ্যে বর্ণিত হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন মুসলিমিন ইয়াতাওয়াজ্জাউ ফায়ুহসিনুল ওযুআ সুম্মা ইয়াকুলু আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ফুতিহাত লাহু সামানিয়াতু আবওয়াবিল জান্নাহ ইয়াদখুলু মিন আইয়ি বাবিন শাআ। হাদিসের মধ্যে নবীজি বলেন, যখন কোনো মুসলমান উত্তম রূপে অজু করে, সুন্নাহ মোতাবেক অজু করে, অতঃপর অজুর পর কালিমায়ে শাহাদাত পাঠ করে, তার জন্য জান্নাতের 8টি দরজাই খুলে দেওয়া হবে। সে ইচ্ছেমতো যে কোনো দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারবে। সম্মানিত দর্শক, এই আমলটি একেবারেই সহজ একটি আমল, যেখানে অতিরিক্ত কোনো সময়ের প্রয়োজন হয় না। একটু খেয়াল করে অজুর পরে কালিমায়ে শাহাদাত পাঠ করলেই এই মহা ফজিলতটি আমরা পেতে পারি। এই আমলটি আমরা নিয়মিত করার চেষ্টা করি, কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপর একটি হাদিসের মধ্যে বলেছেন, আহাব্বুল আমাল ইলাল্লাহি আদওয়ামুহা ওয়া ইন ক্বাল্লা। আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল সেটি যেটি সর্বদা করা হয়, যদিও সেটি অল্প পরিমাণে অল্প হয়। তাই আসুন অজুর পর কালিমায়ে শাহাদাত পাঠ করার এই মহা গুরুত্বপূর্ণ আমলটি আমরা নিয়মিতভাবে করার চেষ্টা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।